হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এইমাত্র তোমাদের AEC 4 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের পরীক্ষা শেষ হলো। আজকের ক্লাসে তোমাদের ডে শিফটের কোয়েশ্চেন পেপার অর্থাৎ সেট 2 কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। অ্যান্সারগুলো তোমরা একটু মিলিয়ে নেবে, অ্যান্সারগুলো বলে দেব। পরবর্তী বছরগুলিতে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই কোয়েশ্চেন পেপার খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের যা আমি প্রশ্ন করিয়েছিলাম সেখান থেকেই সমস্ত তোমরা কমন পেয়েছো, তোমরা অনেকেই বলেছো। দেখো, পোস্টমাস্টার গল্পে যে গ্রামে পোস্টমাস্টার যেতে হয়, যে গ্রামে পোস্টমাস্টারকে যেতে হয় তার নিকটে রয়েছে একটি কি, তার নিকটে একটা নীলকুঠি রয়েছে। পরের প্রশ্ন, রতন পোস্টমাস্টারকে যে নামে সম্বোধন করত, রতন পোস্টমাস্টারকে দাদাবাবু নামে সম্বোধন করত। পোস্টমাস্টার গল্পে রতনের বয়স ছিল, দেখো রতনের বয়স কত ছিল, রতনের বয়স 12-13 বছর ছিল। এটা তোমাদের মর্নিং শিফটেও দেওয়া হয়েছিল, আবার ডে শিফটেও কোয়েশ্চেনটা দেওয়া হলো। ঠিক আছে, তোমাদের বলেছিলাম রতন থেকে কোয়েশ্চেন আসবেই। ঠিক আছে, পরের প্রশ্ন, হেঁসেল। হেঁসেল শব্দের অর্থ, 4 দাগের প্রশ্ন, হেঁসেল শব্দের অর্থ হচ্ছে কি, রান্নাঘর। 5 দাগের প্রশ্ন, ছুটি গল্পে ফটিকের মামার নাম, ছুটি গল্পে ফটিকের মামার নাম কি, বিশম্বর বাপু, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, মারো ঠেলা হেইয়া সাবাস জোয়ান হেইয়া, এ কথা বলেছিল, অর্থাৎ 6 দাগের যে প্রশ্ন আছে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ ফটিক চক্রবর্তী এ কথা বলেছিল। দেখো, ফটিক যে মাসে মামার বাড়ি থেকে পালিয়েছিল তা হলো কি, ফটিক কোন মাসে মামার বাড়ি থেকে পালিয়েছিল, সেটা হচ্ছে শ্রাবণ মাস। তারপরের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন, জীবিত ও মৃত গল্পটি কটি পরিচ্ছেদে আছে, 5টি পরিচ্ছেদ আছে। 9 দাগের প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন, সদাশঙ্কর সারদা শঙ্কর যেখানকার জমিদার ছিলেন, সারদা শঙ্কর যেখানকার জমিদার ছিলেন তোমরা জানো রানীহাটে, রানীহাটের জমিদার ছিলেন, রানীহাট, অপশান এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে দেখো 10 দাগের প্রশ্ন, কাদম্বিনীর মৃত্যু, এই প্রশ্নটাও তোমাদের এর আগের সেটে ছিল, কাদম্বিনীর মৃত্যু কী মাসে হয়েছিল। দেখো এখানে অপশান এ শ্রাবণ মাসে, এটাও তোমাদের এর আগের সেট অর্থাৎ মর্নিং শিফটেও ছিল প্রশ্নটা। পরের প্রশ্ন কি আছে দেখো, বলাই গল্পে কথক ছিলেন বলাইয়ের কে, বলাই গল্পে কথক ছিলেন বলাইয়ের কাকা। পরের প্রশ্ন, অর্থাৎ এখানে অপশান বি অ্যান্সার হলো, বলাইয়ের বাবা বিলাতে গিয়েছিলেন কি করতে, দেখো বিলাতে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং শিখতে বিলাতে গিয়েছিলেন। পরের প্রশ্ন, বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে বন্ধুকে, ঠিক আছে বন্ধুকে বলছে, বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইল বন্ধুকে, বন্ধু হচ্ছে শিমুল গাছ। পরের প্রশ্ন, বৈরাগ্য সাধনে মুক্তি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা, ঠিক আছে এটা 30 সংখ্যক কবিতা। এটাও তোমাদের কিন্তু মর্নিং শিফটে পরীক্ষায় ছিল, এটা আবার ডে শিফটে দেওয়া হলো। তারপরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন দেখো, 15 দাগের প্রশ্ন, অসংখ্য বন্ধন মাঝে কবি কী লাভ করতে চেয়েছেন, এখানে দেখো অপশান এ সঠিক অ্যান্সার, মুক্তির স্বাদ। নেক্সট প্রশ্ন, শতাব্দীর সূর্য আজি কোথায় অস্ত গেল, 16 দাগের প্রশ্ন, অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ রক্ত মেঘের মাঝে। 17 দাগের প্রশ্ন দেখো, ধর্মেরে ভাসাতে চায় বলের বন্যায়, এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে, 17 দাগের প্রশ্ন যেটা, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মানব ধর্ম। 18 দাগের প্রশ্ন দেখো, স্বার্থের সমাপ্তি অপঘাতে, কবিতা কোন গ্রন্থের অন্তর্গত, কোন গ্রন্থের অন্তর্গত, নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান কি মেনে নেয় না, 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ একের স্পর্ধা। 20 দাগের প্রশ্ন, তোমার ন্যায়ের দণ্ড শীর্ষক কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা, 20 দাগের যেটা আছে দেখো এটা 70 সংখ্যক কবিতা। আমি তোমাদের বলেছিলাম যে এই সংখ্যাগুলো থেকে প্রশ্ন আসবে, দেখছো একটা কোয়েশ্চেন পেপারে দুটো প্রশ্ন
এই সংখ্যা থেকেই চলে আসছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে হে রাজাধিরাজ, রাজাধিরাজ হলেন কে? রাজাধিরাজ হলেন এখানে অপশান ডি হচ্ছে, মানে এটা একটু কনফিউজ আছে, ঠিক আছে, এটা অপশান সি আমার মনে হচ্ছে সঠিক অ্যান্সার হবে, সর্বশক্তিমান। রাজাধিরাজ ছিলেন সর্বশক্তিমান। তারপরে তোমরা পরের পেজে দেখো, পরের পেজে 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন, চিত্ত জেতা ভয়শূন্য কবিতার পঙ্ক্তির সংখ্যা কত? পঙ্ক্তির সংখ্যা 14। পরের প্রশ্ন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, এখানে পিত হলেন কে? পিত হলেন জগৎ পিতা। 24 দাগের প্রশ্ন, শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতো, নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা এটা? 92 সংখ্যক কবিতা। তিনটে দেখো সংখ্যা থেকে এসে গেল, দেখছো আমি কালকেই বলেছিলাম, গতকালকেই বলেছি যেগুলো দেখো দেখো, ঠিক আছে। দেখো সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়েছো, আর তোমরা অনেকেই বলেছো যে আমাদের পরীক্ষা ভালো হয়েছে। আর তোমরা এই ভিডিওটা যারা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানাও 50-এ তোমরা কত পাবে, অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু মেনশন করবে। শেষ প্রশ্ন, শান্তিময় পল্লী যত করে ছাড়খাড়, ছাড়খাড় শব্দের অর্থ কি? ছিন্ন ভিন্ন। এই ছিল তোমাদের সেট 2 অর্থাৎ ডে শিফটের কোয়েশ্চেন পেপারের অ্যান্সার।